আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজাস কুকিং টাইম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিম চিজ। খুবই সহজ এবং অল্প কাটা উপকরণ দিয়ে এই ক্রিম চিজটা তৈরি করে নিতে পারবেন। আর কিনতে গেলে কিন্তু এটা অনেক দামে কেনা লাগে, আর আমরা অনেক সময় হাতের কাছে থাকিও না। আর আমরা বিভিন্ন ডেজার্ট তৈরি করতে এই ক্রিম চিজটা ব্যবহার করে থাকি। আর কীভাবে এই সহজে ক্রিম চিজটা তৈরি করবেন, এই রেসিপিটা নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি, চলুন দেখে নিই। ক্রিম চিজ তৈরি করার জন্য আমাদের লাগছে এখানে লিকুইড দুধ। আমি এখানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। চাইলে আপনি যদি বেশি করে বানাতে চান দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এরপর অনবরত নেড়ে ছেড়ে দুধটাকে একটু বলক উঠিয়ে নেব, যাতে উপরে শোর না পড়ে সেদিকে একটু খেয়াল রাখবেন। যখন দুধটা বলক এসে যাবে এরই মাঝে আমি এই টক দই যে পানি আছে সে পানি দিয়ে টক ছানা কেটে নিচ্ছি। আপনি এখানে ভিনেগার দিতে পারেন কিংবা লেবুর রস দিয়েও এই ছানাটা কেটে নিতে পারবেন। আমি এই যে টক দই যে পানিটা ছিল তা দিয়ে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিব, এবং চুলার তাপটা এখানে আমি একদম লোতে রেখেছি এবং অনবরত নাড়তে থাকতে হবে। অনবরত নেড়ে ছেড়ে দেওয়ার পর দেখতে পাবেন এটা পানিটা অনেকটাই সবুজ কালার ধারণ করবে এবং ছানাটা আলাদা আলাদা হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু সবুজ কালার হয়ে গেছে, ছানাটা আলাদা হয়ে গেছে। এখন আমি একটা স্টেনের সাদা কাপড় বিছিয়ে নিয়েছি। এর মাঝে আমি দ্রুত এই ছানাটাকে ঢেলে দিচ্ছি এবং তার থেকে যে পানিটা বের হয়েছে সেটা সরিয়ে নিয়ে সাথে সাথে আমি ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নেব। এতে করে যদি আমি একটু দেরি করে ফেলি তাহলে গরমে এটা আরও সফট হবে না, শক্ত হয়ে যেতে পারে। তাই ঠান্ডা পানি দিয়ে আমি দ্রুত ধুয়ে নিচ্ছি এবং 10 মিনিট পর্যন্ত এটাকে রেখে দেবো একটু পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। 10 মিনিট পর আমি এখানে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। তারপরে আমি অল্প অল্প করে একদম লোতে রেখে এটাকে আমি বিট করতে থাকবো। এরপর এখানে সামান্য লবণ, 2 টেবিল চামচের মতো এখানে টক দিয়ে দিয়েছি। এ তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি। ঢাকনাটা খুলে খুলে একটু পরপর এটি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে, দিয়ে তারপরে ব্লেন্ড করে নিতে হবে। অনেকটাই কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে এই ক্রিম চিজটাকে আবারও নেড়ে চেড়ে বিট করে নেব। যদি এখানে দেখেন যে এটা শক্ত হয়ে যাচ্ছে তাহলে এখানে অল্প একটু পানি কিংবা আপনি এখানে একটু দুধও ব্যবহার করতে পারবেন। এরপর এখানে আমি 1 চা চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। এটা টেক্সচারটাও ভালো আসবে এবং একটু ক্রিমি ক্রিমি ভাব আসবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমার ক্রিম চিজ। এটা বাজার থেকে কিনে আনতে কিন্তু আপনার অনেক টাকাই খরচ হবে। আর দেখতেই তো পাচ্ছেন খুব সহজে কিন্তু অল্প খরচে এই দামে একটা ক্রিম চিজ ঘরে তৈরি হয়ে যাচ্ছে। আপনি যে কোনো ডেজার্ট তৈরি করতে এই ক্রিম চিজটা ব্যবহার করতে পারবেন। আর একবার হলে বাসায় ট্রাই করবেন, 2 থেকে 3 দিন পর্যন্ত এটা নর্মাল ফ্রিজে রাখতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।